সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি। এটা লাউয়ের বিচি, যেটা দিয়ে ভর্তা করব। সাথে নিয়েছি চিংড়ি মাছ, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব রসুন, সাথে শুকনো মরিচ। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। চলে আসলাম মূল রেসিপিতে। দিয়ে দিব একটু রেগুলার সয়াবিন তেল, অল্প একটু দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো লবণ। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন এক এক করে সবটা উপকরণ দিয়ে দিব শুকনো মরিচ। এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দেব এখানে চিংড়ি মাছগুলি। দিয়ে দেব লাউয়ের বিচি। লাউয়ের সব কিছুই খাওয়া যায়। লাউয়ের চোকলা শীতের মৌসুমিতে আপনি চলে আসলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন, দিয়ে এটা আরও 5 মিনিট ভালো করে ভাজা করব। ভাজা হয়ে আসলে এর মধ্যে এটা আমি শিলপাটায় বেটে নেব। চুলার আঁচটা লো সাইড করে রাখবেন, এই কারণে কুমড়া বিচিগুলি একটু সিদ্ধ হওয়ার জন্য একটু আপনাকে লো হিটে রাখতে হবে। খেয়াল করবেন আবার যাতে পুড়ে না যায়, সেদিকটাও খেয়াল করবেন। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। আমি ভর্তাটা বেটে নিব, আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। শিলপাটার মাধ্যমে, শিলপাটাতে ভর্তা বাটলে ভর্তাটা খুব টেস্ট হয়। খুবই মজার একটি ভর্তা, আপনি বাসায় ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খুবই মজার, অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। চলে আসলাম মজাদার লাউয়ের বিচি ভর্তা, লাউয়ের দানা ভর্তা, খুবই মজাদার। চিংড়ি মাছ দিয়ে বাসায় ট্রাই করবেন, সুস্বাদু একটি খাবার, খুবই মজা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিবেন। বেল বাটন টিপ দিয়ে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।